হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং। তো এখন সকাল সকাল আমি উঠে গিয়েছি, গিয়ে রেডি হয়ে নিয়েছি। তো এখন দেখো চন্দু ঘুমাচ্ছে। ও ঠিক 10:30 থেকে 11টা অবধি প্রতিদিন ঘুমায় দিনের বেলা। তো তারপরে মা মাসি ওরা সব রান্নার জোগাড় করছিলেন ওনারা। তো আমি জিজ্ঞেস করছিলাম আজকে টিফিনে কী করছো, বললো গোলা রুটি। তো উপরে চানটা করেই প্রথমে পুজো দিতে চলে গেছিলাম, পুজো টুজো দিয়ে নিয়েছি। তো এখন পুজো দিয়ে নিচে যাচ্ছিলাম। তো তারপরে তোমার ওটা কি বলে, আমাদের একটা দাদা আছে মিঠি, তোমরা চিনবে হয়তো, আগেও দেখিয়েছি। দেখো মিঠির হাতে দুটো চিপসের প্যাকেট ছিল। তো ওই চিপসের প্যাকেটটা আমি চাইছি কিরম করবে। দেখো দেখো প্রথম দেবে, দিয়ে লোভ দেখিয়ে নিয়ে নেবে। দেখো করে দেখো, দেখেছো কি চালাক চালাক হয়ে যাচ্ছে যত বড় হচ্ছে সব। তো এখন মা গোলা রুটি দিয়ে দিয়েছে, গোলা রুটিটা খেয়ে নিয়েছি। তো দেখো এবারে চন্দু ঘুম দিয়ে ওঠার পরেই যে মুখে হাসিটা, ওটা তো পুরো সেই। এখন হাসছে, দেখো কিরমভাবে খেলছে। তো ওই দেখো দেখেছে, ও ঘুম দিয়ে উঠেই যে এই হাসিটা, ব্যাস ওটাই যদি হাসে আমি তো ওকে ছেড়ে আর কোথাও যেতে পারবো না। আমার শুধু ওর সঙ্গে খেলতে ভালো লাগে। তারপরে তো আমাদের ঘরের জানলা থেকেই আমার বম্মাদের বাড়ি দেখা যায়। তো বম্মার সঙ্গে কথা বলে ওরমভাবে খেলছিল। দেখো এবারে দেখো একটা জিনিস দেখো, আমি আয়নায় আমি যা যা করবো ও তাই তাই করতে যাবে। দেখো আমি আয়নায় একটা চুম খাবো, ও আয়নায় চুম খাবে কিরম দেখো। তো তারপর বৌদি বললো আমি ওপরে যাচ্ছি, একটু প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। ওটাই বলছিলাম, 3টে হয়েছে। যেরম আমার মনের ভেতরে এখন সিটি বাজছে, সেরম গ্যাসে এখন প্রেসার কুকারে সিটি বাজছে। তারপর আইসক্রিমটা খাচ্ছিলাম। আইসক্রিমটা খাওয়ার পরেই খানিকটা পরে আমাদের লাঞ্চের সব কিছু হয়ে গেছে। আজকে ঢেঁড়সের তরকারি, তরমুজের খোসার তরকারি, ডাল আর আলু পটলের তরকারি হয়েছে। তরমুজের খোসা আমরা বাঙালিরা কিছুই ছাড়ি না। তরমুজের খোসাটা পুরো লাউয়ের মতন খেতে লাগলো, ভালোই লাগলো খেতে, খারাপ লাগছিল না। তো আমি ওটাই বলছিলাম যে তরমুজে আমরা খেয়ে নেওয়ার পরে যে খোসাটা হয় সেটা দিয়ে তরকারি করেছে। তো এখন আমি প্রথমে মা বলছে সব কিছু থালায় একবারে দিয়ে দাও, আমি বলি হ্যাঁ দিয়ে দাও, সব কিছু দিয়ে দাও। তো এক এক করে খেয়ে নিলাম। কিন্তু আমি কোনো কিছু টক খেতে পারি না। যেরকম ওই ডালটা আম দিয়ে করেছে, ওই যে আম ডালের যে টকটা, ওটা আমার ভালো লাগে না খেতে, আমি খেতে পারি না। খেলে আমার দাঁতটা ছিলে ওঠে। কিন্তু এমনি আমি প্রচণ্ড টক খাই, ভাতের সঙ্গে আমি টক খেতে পারি না, কেন জানি না। তারপরে আজকের হঠাৎ বিকেলের দিকে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, বৃষ্টি হচ্ছিল। তো ওয়েদার চেঞ্জ, মেঘলা মেঘলা হয়ে গেছে। তো বাইরে যে কটা জামা প্যান্ট ছিল, আমি মানে ছাদে 2-4টে জামা প্যান্ট ছিল, ওটাই তুলে নিয়েছিলাম। তারপর দেখি যেটা ভাবলাম বৃষ্টিও শুরু হয়ে গেছে হঠাৎ। তো আমি একটু বৃষ্টিতে বেরিয়ে গেলাম, ভিজে নিয়েছি হালকা করে। জানি এটা সবারই মানে সব মেয়েদেরই একটা অভ্যাস যে বৃষ্টি অল্প করে বৃষ্টির জল গায়ে লাগাতে সবার ভাল লাগে। কিন্তু তারপরে একটু আবার হঠাৎ মনটা খারাপ হয়ে গেল, যদি এরকম জোরে বৃষ্টি হতে থাকে তাহলে বেরোবো কী করে, সামনেই অনুষ্ঠান, না বেরোলে কেমন লাগে না। তারপরে বন্ধু বান্ধব স্বস্তিকা এরা এই অনুষ্ঠানে এসে চলে তো যাবে, তাই না? নাহলে ওদের সঙ্গে কি করে মানে বেরিয়ে একটু গল্প টল্প করতে পারবো না। তারপর না বৃষ্টিটা আস্তে আস্তে কমে গেছে। তো কমে যেতেই দেখি ওরা টমেটো মাখা করেছে আমাকে না দিয়ে। আমি তো গিয়েই ওদেরকে আগে যা তা বলে নিলাম যে তোরা কেমন রে, আমাকে ছাড়া মাখা করেছিস, একবার ফোনও করলি না, বাজে মেয়ে, এরমভাবে বললাম। তারপরে সবার ভাগ দিয়ে একটু একটু বসিয়ে দিলাম, আমি নিয়ে আর খাচ্ছিলাম। টমেটো মাখাটা ভালো করেছে, কিন্তু ওদের বলছিলাম তো যতবার করিস এত ঝাল দিস কেন, হ্যাঁ? কিন্তু ওরা সব থেকে আমাদের থেকেও ঝাল কম খায়, কিন্তু মাখাই দিলে তোমার এত ঝাল করবে যেন জিভ জ্বালা জ্বালা করছে, যেন কাটা কাটা করবে জিভটা পুরো একদম। তো ওদেরকে ওটাই বলছিলাম আর সবাই মিলে খাচ্ছিলাম। বলি রিভিউ দেখো রিভিউ দিচ্ছে ওরা। তারপরে এখানটায় আমরা সব সন্ধেবেলা মন্দিরের কাছে গেছিলাম। দেখো চন্দুকে তিলক পরিয়ে দিতে কে কিউট লাগছে। এখানটায় দেখো আসরে ওই যে যারা নাম কীর্তন করে না, তাদের মধ্যে মেসো ছিল, মেসো কি একতারা না গিটার বলে, সেই বাজায়। তো দেখো আমাদের এখানটায় তোমার সন্ধ্যে 6টা-7টার দিক দিয়ে কোনো ভিড় নেই আছে, কিন্তু যেই 8টা বাজবে তারপরে যে ভিড়টা
8টা বাজবে, 8টা দিয়ে 9টা অবধি ভিড়, তারপরে আর কেউ নেই, সবাই চলে যায়। কি প্রচণ্ড ভিড়। আমি আবার চন্দুকে বাড়িতে নিয়ে চলে গেছিলো, আমি আবার চন্দুকে নিয়ে আসতে গেছিলাম যে চল আরতি শুরু হবে এখন, সবাই আরতির কাছে যাবো চ বলে ওকে নিয়ে এসেছি। ভেতরে ছিলাম আমরা। দেখো সেদিন যে বলছিলাম না আসরের ভেতরে দাদু আসে, এই দাদু আসরের ভেতরে সেরকম সবাইকে মানে করে, সেদিনকার করেনি, কী কারণে বেশ উনি তো আজকের এসেছিলো, খুব মজা হয়েছিল। ওই জন্যে আমরা সব বান্ধবীরা সব দাঁড়িয়েছিলাম। আমি তো ভিতরে প্রথম আগে চলে গেছি, তারপর ওদেরকে লাস্টে ফোন করে করে ডেকে নিয়েছি, ওরা চলে এসছে। তো এখানটায় আমরা এই যে এই আরতির টাইমে যে আনন্দটা হয় ভাই, ওটা পুরো সেরা। এই আনন্দটা পুরো হরিনামে আমার তো এই আরতির টাইমটাই বেস্ট লাগে সবার। আর রাসলীলা যেদিন করে হয়, মানে রাসলীলার দিনটা আরও বেশি ভালো লাগে। তারপর আরতি টারতি দেখে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসতে তখন ওই 10:30 11টা বাজে। বৌদির বাবা গান করছিল, বৌদির বাবা খুব সুন্দর গান করে। তো এখানটা আমরা সবাই গান শুনছিলাম, বৌদির বাবা, তারপরে আমার দাদা বৌদি সবাই এক একজন করে গান করছিল। ভালো গান করে বৌদির বাবা, খুব সুন্দর। তো এক একজন করে সব গান করছিল, আমরা চা মুড়ি নিয়ে বসে পড়েছি সব গান শুনতে। বৌদি তো ভাই যা লজ্জা পাচ্ছিল গান করতে, দেখো হাসি, বাবা মেসো সবাই ছিল না, ওই জন্য আরও বেশি লজ্জা পাচ্ছিল। তো মেসো বলছিল গান করে তো কী হয়েছে, তুমি তো আমাদের মেয়ের মতনই হও। তারপরে দাদা গান। এখন রাত্রির 1:15 হয়েছে, 1:15 বাজে। তো এতক্ষণ মন্দিরের কাছে ছিলাম আমি, মা, বৌদির মা মানে মাসি, আমার বম্মা, ছোটো বম্মা, বড় বম্মা, আমরা সবাই ছিলাম, একটু গল্প করছিলাম। বাপি আবার আইসক্রিম কিনে দিয়েছিল, ওটা খাচ্ছিলাম। তো এত দেরি হয়ে গেছে, আজকের মনে হয় আর ভিডিও এডিটিং করতে পারবো না, আর ইচ্ছাও করছে না, খুব ঘুম পাচ্ছে, এবারে চোখ জ্বালা করছে। তো গাইস আজকের ভিডিও এখানটাই শেষ করছি। ওকে বাই, গুড নাইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।